ইমানের খবর নাই, নামাজের খবর আছে। আছে না নাই? ইমানের খবর। নবীরে নূর বললে গায়ে আগুন জ্বলে, জ্বলে না? নবীরে হাজের নাজের বললে গায়ে আগুন জ্বলে, জ্বলে না? নবী গায়েব জানে এই কথা বললে আগুন জ্বলে, জ্বলে না? একটু মিলাদে দাঁড়ায়া সালাম দিলে আগুন জ্বলে, জ্বলে না? আমার এই দেশের মানুষ এমন পর্যায়ে গেছে যেটা আমি কি বলবো। দেখেন, আমাদের দেশের মানুষগুলো শুধু আমাদের নয়, মুক্তার রেজা মাসুমি শুধু এটা নয়, আমাদের দেশের কিছু ছেলেপেলে আছে এই দেশে পিশাবদের বিরোধিতা করে কি করে না? কথা কয় না? হ্যাঁ, আমাদের চান্দ্রা দরবার শরীফের বর্তমান হুজুর মাঝে মধ্যে দেখি ওনার বিরুদ্ধেও লেখে, লেখে না? এরা কোত্থেকে আসছে? গাছতলা পিশাবের বিরুদ্ধেও লেখে, এরা কোত্থেকে আসছে? কেন লেখে? কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, চান্দ্রার পিশাব যা বলে এটা সত্য বলে, গাছতলার পিশাব যা বলে এটা সত্য বলে। এই আকীদাই ছিল আমাদের মুরব্বীদের আকীদা। আমার দাদা হুজুর কেবলা আল্লামা সাদেক শাহ রহমতুল্লাহ আলাইকে যারা দেখছেন, এবং ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইকে, গাছতলার খাজা আহমদ শাহ রহমতুল্লাহ, খাজা আবু তাহের, চান্দ্রা দরবার শরীফ সাইফুল্লাহ হুজুর নকশবন্দি মুজাদ্দিদি, উনাদেরকে যারা দেখছেন, উনাদের আকীদা বিশ্বাসের সাথে আমাদের আকীদা মিল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো যারা মুরব্বী ছিলেন তাদের আকীদা উনাদের সাথে মিল ছিল, কিন্তু আমার আপনার ছেলে, আমার আপনার নাতি আজকে কোথা থেকে কই গিয়ে আজকে ওনাদের বিরোধিতা করে। ইমানের খবর নাই, নামাজের খবর আছে। আছে না নাই? ইমানের খবর। নবীরে নূর বললে গায়ে আগুন জ্বলে, জ্বলে না? নবীরে হাজের নাজের বললে গায়ে আগুন জ্বলে, জ্বলে না? নবী গায়েব জানে এই কথা বললে আগুন জ্বলে, জ্বলে না? একটু মিলাদে দাঁড়ায়া সালাম দিলে আগুন জ্বলে, জ্বলে না? আমাদের দেশের মসজিদে 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 ইমাম সাহেব আছে, দেখেন ওনাদেরকে যখন আপনারা রমজানে দাওয়াত দেন, ঘরে ঢুকে আর বাইর হয়। আপনি দাওয়াত দিছেন একটু মিলাদ শরীফ পড়তে, কি পড়তে? মিলাদ শরীফ কাকে বলে এই হুজুর জানেই না। হুজুর ঘরে ঢুকে ঢুকে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায়া কদ্দুর কইরা সামান্য 5 থেকে 6 মিনিট। হুজুরের কাছে রমজান মাসের টাকাটাই গুরুত্বপূর্ণ, নবী গুরুত্বপূর্ণ না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হুজুরের কাছে রমজানে টাকাটা গুরুত্ব, আমার নবীর গুরুত্ব নাই। একটা ঘরে ঢুইকা আধা ঘন্টা মিলাদ পড়বে, এটা পড়ে না। আধা ঘন্টা পড়বে, এইটা পড়ে না হুজুররা। তাইলে এই হুজুরদেরকে আপনারা কি বুঝবেন? এই হুজুরদেরকে কি বুঝবেন? রমজান মাসে আপনি দাওয়াত দিলেন, ঘন্টার পর ঘন্টা মিলাদ পড়ার কথা, অথচ 2 মিনিট 3 মিনিট মিলাদ পড়া বাইরে হয়ে যায়। শবে বরাতের রাত যায়, শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়বে, সেটাও পড়তে দেয় না। আছে না নাই? নাই নাকি নাই? শবরাত্রের নফল নাই, শবে কদরের নফল নাই, কিচ্ছু নাই। এই হুজুরও আমাদের দেশে ইমামতি করে। এখন বললে অনেকে বলবে যে হুজুরদের বিরুদ্ধে। হুজুর কি জিনিস এটা আপনারা ফেসবুক ইউটিউবে ভালো করে দেখেন। হুজুররা কি জিনিস? আমার মনে হয় 100 হুজুরের মধ্যে 98 জনের হুজুর এগুলো মুদ্রা দোষ আছে। 100 হুজুরের মধ্যে 98 জনের মধ্যে মুদ্রা দোষ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত এই সিফা মোল্লা থেকে, এই সিফা এই হুজুরদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মনে রাখবেন, আপনার মসজিদের ইমাম সাহেব আপনার হাসরের ময়দানে রাইখে পালায়া যাবে, কিন্তু আপনার পীর ও মুর্শিদ আপনার রাইখে পালায়া যাবে না। আপনার পীর আপনাকে রাইখে পালাবে না। কোরআনে দলিল আছে, হাদিসে আছে। আপনার পীর আপনাকে রাইখে পালাবে না, আপনার নবী পালাবে না, হাসান হুসাইন পালাবে না, কিন্তু আপনার ইমাম সাহেব ঠিকই পালায়া যাবে। এই জন্য মুরগির রান খাওয়াইলে চিন্তা ভাবনা করে খাওয়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।